হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে সোয়াবিন দিয়ে সম্পূর্ণ নতুন ও দুর্দান্ত স্বাদের একটি রেসিপি শেয়ার করব। এটি রান্নার এতটা স্বাদ ও সুস্বাদু হয় যেটা গরম গরম ভাত বা রুটি কিংবা পরোটার সাথে দারুণ হয়। সব কিছুর সাথে জাস্ট জমে যাবে। রান্নার শুরুতেই আমি এক বাটি পরিমাণ মতো সোয়াবিন নিয়েছি। এবারে এতে পর্যাপ্ত পরিমাণ মতো গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো। আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে সোয়াবিনগুলো খুব সুন্দর ফুলে উঠবে এবং ভেতর থেকে বেশ সফট বা নরম হয়ে যাবে। এখানে আমি আগে থেকে প্রায় 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখা 1.5 কাপ ছোলার ডাল নিয়েছি। দেখুন ডালগুলো কত সুন্দর ফুলে উঠেছে এবং নরম হয়ে গেছে। এখানে একটি প্রেসার কুকার নিয়ে সমস্ত ডালগুলো দিয়ে দেবো। ডালের সাথে আমি পরিমাণ মতো জল এবং সামান্য স্বাদ মতো নুন দিচ্ছি। ছোলার ডালটা তো আপনারা অনেকেই অনেকভাবে রান্না করেছেন, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখুন, এর স্বাদ মুখে লেগে থাকবে। যেহেতু আমি ব্যাঙ্গালোরে থাকি, এখানকার জল ও আবহাওয়ার কারণে ডাল সেদ্ধ হতে একটু বেশি সময় নেয়। তাই আমি প্রেসার কুকারে 4 থেকে 5টা সিটি দিয়ে নামিয়ে নেব, যাতে ডালটা একদম পারফেক্ট সেদ্ধ হয়। এবারে রান্নার মূল পর্বে চলে এলাম। একটি প্যানে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর 1 চামচ হিং। হিং দিলে এই রান্নার ফ্লেভারটা খুব চমৎকার আসে। এরপর 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। একদম সহজ উপায়ে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, যা একবার দেখলেই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দিচ্ছি ছোট ছোট করে রাখা কুচিয়ে রাখা 2টো টমেটো। উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে এবং নরম হয়ে যায়। এবার এটাকে ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো সেদ্ধ হতে দেবো। টমেটো ওদিকে হতে থাক, ততক্ষণ আমরা ভিজিয়ে রাখা সোয়াবিনগুলো জলে নিংড়ে তুলে নিই। সোয়াবিনগুলো বেশ নরম হয়ে ফুলেছে। এবারে অন্য একটা প্যানেতে পরিমাণ মতো তেল দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে এটাকে লালচে করে ভেজে নেব। সোয়াবিন এইভাবে ভেজে নিলে কাঁচা গন্ধ চলে যায় এবং খেতে বেশ সুস্বাদু লাগে। দেখুন টমেটো প্রায় গলে এসেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এক এক মশলা। প্রথমে দিয়ে দেবো ধনে গুঁড়ো, তারপরে দেবো জিরে গুঁড়ো, তারপরে দেবো লঙ্কা গুঁড়ো, তারপরে দেবো হলুদ গুঁড়ো, সবশেষে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। মশলাটা যাতে পুড়ে না যায় তাই 2-3 মিনিট সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। 3 মিনিট মতো মশলাটা কষাতে থাকি। এবারে আমরা দেখি ডালটা ঠিক কতটা সেদ্ধ হয়েছে। ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। চলুন এবারে যাই আবার রান্নার দিকে। এবারে বেশ কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে, আমি দিয়ে দেবো সোয়াবিনটা। সোয়াবিনটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। তারপর আমি দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা। ডালটা দেওয়ার পরে বেশ কিছুটা নাড়াচাড়া করে নেব। স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দেবো চিনি আর উপর থেকে দেবো ফ্রেশ ধনেপাতা কুচি। বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। তাহলেই রেডি সয়াবিন ছোলার ডালের এই ইউনিক রেসিপি। ছোট বড় সবাই এই রান্নাটি খুব পছন্দ করে খাবে। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা। আবারও দেখা হবে কোনো একটি নেক্সট ভিডিওতে।